আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নিয়েছে। কি এমন কাজ করেছেন বান্দা থেকে বন্ধু হয়ে গেছে? বুঝতে হবে আমাদেরকে। এই জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দেয়, বান্দারা ও বান্দারা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, তোমরা নেক বান্দাগণের সঙ্গে হয়ে যাও। আল্লাহ কারা তোমার বন্ধু? বলে দাও, বলে দাও কারা তোমার বন্ধু আছে? আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, বান্দারা রে, ও বান্দারা, জানতে চাচ্ছ কে আমার বন্ধু? এটা জানতে চাও? তাহলে শুনে নাও, আমার বন্ধু যারা আছে তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদের মধ্যে দুইটা আলামত পাওয়া যাবে। এক নাম্বার আলামত হলো তারা ঈমানদার। তাহলে বোঝা গেল বেঈমানের মধ্যে আল্লাহর ওলি কেউ হতে পারে না, ইহুদিদের মধ্যে আল্লাহর ওলি কেউ হতে পারে না, আপনার বিধর্মীদের মধ্যে আল্লাহর ওলি কেউ হতে পারে না। আল্লাহ বলেছে এক নাম্বার হলো তারা হবে ঈমানদার, তারা ঈমান আনবে। আর দুই নাম্বার হলো আমি আল্লাহকে প্রচুর পরিমাণে ভয় করবে। আল্লাহর ওলিদের দুইটা বৈশিষ্ট্য আছে, কোরআন বলছে, এটা আমি বলছি না। এক নাম্বার ঈমানদার তারা হবে, দুই নাম্বার তারা আল্লাহকে ভয় করবে। রাজবক ভাইরা, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর ওলিদের খাসিয়াত হলো এটা, যদি ঈমানদার হয়, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে, দিলে থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা রে, ও বান্দা, যখন তুমি আমি আল্লাহর ভয় তোমার দিলে সঞ্চয় করেছো, যাও যাও, আমি আল্লাহ, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা দিয়েছো, এর বিনিময়ে আমি আল্লাহ একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ দিতে চাই জানো? সেটা হলো আমি আল্লাহ তোমাকে ইহকালে পরকালে দুই জগতে ভয় মুক্ত করতে চাই। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন থাকবে, দুনিয়ার ভয় ভীতি দূর হয়ে যাবে। আল্লাহর ভয় যখন থাকবে, আমার ভাইরা ইহকালে পরকালের ভয় আল্লাহ পাক দূর করে দিয়ে দিবেন। কেন কেন? এই জন্য আল্লাহর বন্ধু যারা আছে তাদের কোনো ভয় থাকবে না, আল্লাহ ঘোষণা করেছে। তার মানে ওই প্রিয় বান্দা হওয়ার জন্য আগে থেকে আমাদের ঈমান এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে। কথা বল।